আচ্ছা, আগের দিন সরল রেখা স্টার্ট করেছিলাম। সরল রেখার কি করেছিলাম বলতো? সরল রেখার লাস্ট দুটো না একটা নোট লিখেছিলাম। আজকে তোমরা হেডিং লাগাও, সরল রেখার সমীকরণের বিভিন্ন আকার, ডিফারেন্ট ফর্মস অফ দ্য ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন। ডিফারেন্ট ফর্ম of equation of straight line, এটা মেন হেডিং লাগাও। সরল রেখার বিভিন্ন আকার, সরল রেখার সমীকরণের বিভিন্ন আকার, তারপরে অনেক রকমের ব্যাপার আছে, সেগুলো আমরা শুরু করবো। হ্যাঁ, সরল রেখার সমীকরণের বিভিন্ন আকার, ডিফারেন্ট ফর্মস অফ দ্য ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন। এবারে নাম্বার 1 দিয়ে লেখো, এক্স অক্ষ ও তার সমান্তরাল সরল রেখার সমীকরণ। এক্স অক্ষ ও তার এক্স অক্ষ ও তার সমান্তরাল সরল রেখার এক্স অক্ষ ও তার সমান্তরাল সরল রেখার সমীকরণ নির্ণয়। এক্স অক্ষ ও তার সমান্তরাল সরল রেখার সমীকরণ নির্ণয়। এক্স অক্ষ তার সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয়। আচ্ছা, এক্স অক্ষ আঁকতে পারবে তোমরা? এক্স, এটা হচ্ছে এক্স ড্যাশ, ওয়াই ওয়াই ড্যাশ। আচ্ছা, একটা কথা বলো তো, এক্স অক্ষ মানে কোনটা? এইটা। একটা কথা বলো, এক্স অক্ষের উপর যদি তুমি বিন্দু নাও, এক্স অক্ষের উপর যে কোনো বিন্দু নাও, যে কোনো বিন্দু নাও, কেমন হয় স্থানাঙ্কটা? ধরে নাও এই বিন্দুটা কি হবে, 1 2 3 3,0। ধরে নাও এই বিন্দুটা 1 2 3 4 5 6 7, কত বড় এটা? 7,0। এদিকে চলাই 1 2 3, এটা কত করে? -3,0। তার মানে দেখ তো কোনটা জিরো হচ্ছে সব সময়? ওয়াই সমান 0। তার মানে এক্স অক্ষের উপর যদি কোনো বিন্দু থাকে, তবে তার ওয়াই এর ভ্যালুটা কি হয়? 0 হয়। ওয়াই বলতে ভুজ না কোটি? প্রথম একটা ভুজ বলে, তারপর একটা কোটি বলে, মানে কোটির মানটা 0। কোটির মানটা 0, বুঝতে পারছিস? তার মানে এক্স অক্ষের সমীকরণ কিছুই নয়, সেটা হচ্ছে ওয়াই সমান 0। বুঝে গেল? তার মানে কি লিখবি? এক্স অক্ষের লিখ, দেখো এক্স অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর, এক্স অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর, এক্স অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর এক্স অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর কোটির মান 0 হয়। কোটির মান 0 হয়, ঠিক আছে? অতএব এক্স অক্ষের সমীকরণ হলো ওয়াই সমান 0। এক্স অক্ষের সমীকরণ হলো তাহলে যদি এক্স অক্ষের সমীকরণ ওয়াই সমান 0 হয়, তাহলে একই রকম ভাবে বলতো ওয়াই অক্ষের সমীকরণ কি হবে? তাহলে লিখে দে, একই ভাবে
ওয়াই অক্ষের সমীকরণ হয় x সমান 0। একইভাবে ওয়াই অক্ষের সমীকরণ হয় x সমান 0। ক্লিয়ার? আচ্ছা, এইবারে আমরা x অক্ষের সমান্তরাল কোন একটা সরক আঁকছি। এটা x, এটা হচ্ছে x ড্যাশ, এটা y, এটা হচ্ছে y ড্যাশ। বলো x অক্ষের সমান্তরাল মনে ভাব যে এটা বলে x অক্ষের সমান্তরাল। আচ্ছা 1 2 3 উপর দিয়ে চল, 1 2 3, তাহলে 3,3। আচ্ছা আর চল 1 2 3 4 5 6, 1 2 3, এটা 6,3। আরো চল 10, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3, 10,3। তার মানে দেখ তো কি একটা সিমিলার কেস হচ্ছে সব ক্ষেত্রে, ওয়াই এর ভ্যালুটা কিন্তু সেম হচ্ছে। ওয়াই বলতে পরের মানটা দেখ হচ্ছে না, তার মানে ওয়াইটা কি হচ্ছে, ধ্রুবক হচ্ছে, হচ্ছে না। তার মানে যদি এক্স অক্ষের সমান্তরাল কোন সরল রেখা হয় তবে সেই সরলরেখাটির সমীকরণ হয় ওয়াই সমান ধ্রুবক। দেখো দরকার ছবিটা আঁকে নিতে পারো। দেখো এটাকে আমরা কি ধরে নিচ্ছি, এইখান থেকে ডিস্টেন্সটা বি ধরে নিচ্ছি, তাহলে ওয়াই সমান বি বা ওয়াই সমান ধ্রুবকও লিখতে পারো, বিটা কিছু নেই, ধ্রুবক বটে। ঠিক আছে, দেখো এক্স অক্ষের সমান্তরাল যে কোনো সরল রেখার সমীকরণ হয় এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল যে কোনো সরল রেখার সমীকরণ হয় ওয়াই সমান ধ্রুবক। সেই ধ্রুবকের মানটা যে কোনো কিছু ধরে নাও। তাহলে আমরা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হলো ওয়াই সমান ধ্রুবক। একইভাবে যদি ওয়াই অক্ষের সমান্তরাল ছবি কেমন হবে, কেমন হবে, ধরে এটা এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা ওয়াই এর ধনাত্মক, এটা হচ্ছে ওয়াই এর ঋণাত্মক, ওয়াই অক্ষের সমান্তরাল মানে কি হবে, এটা হবে, এই সরলরেখাটা হবে কিনা, তার মানে এক্সটা ধ্রুবক হবে। ঠিক আছে, লিখ ওয়াই অক্ষের সমান্তরাল যে কোনো সরল রেখার সমীকরণ হয় দেখো ওয়াই অক্ষের সমান্তরাল যে কোনো সরল রেখার সমীকরণ হয় এক্স সমান ধ্রুবক। নেক্সট হেডিং লাগাও, প্রবণতা ছেদিতাংশ আকার। প্রবণতা ছেদিতাংশ আকার, প্রবণতা ছেদিতাংশ আকারে সরলরেখার সমীকরণ কি হয়, প্রবণতা ছেদিতাংশ আকার, গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট ইন্টারসেপ্ট ফর্ম, গ্রেডিয়েন্ট ইন্টারসেপ্ট ফর্ম। কি হলো গরিবের, তোরা সব বুঝাবি আলাদা। সরল রেখার বিভিন্ন আকার চলছে আমাদের, এটা হচ্ছে প্রবণতা ছেদিতাংশ আকার, গ্রেডিয়েন্ট ইন্টারসেপ্ট ফর্ম। কেসটা বোঝো ভালো করে। এই মানে ব্যাপারটা কি বলতো, একটা প্রবণতা থাকবে দেওয়া তোর কাছে, আর একটা ছেদিতাংশ দেওয়া থাকবে, সেই দুটার সাহায্য নিয়ে সরল রেখার সমীকরণটা কি হবে দেখা যাক। ছবিটা দেখ, ওরা তো ফুর্তি লেগেছে কেন রে, পুরো ভোজ খেয়েছে মনে হচ্ছে। কোনটা স্যার,
পড়াই দে এটাকে। দেখো এক্স অক্ষের ধনাত্মক দিক, এক্স অক্ষের ঋণাত্মক দিক, ওয়াই অক্ষের ধনাত্মক দিক, ওয়াই অক্ষের ঋণাত্মক দিক। এইটাকে আমি একটা সরলরেখা টানলাম, এটা ক্লিয়ার? মনে মনে ভাব এটা এ আর এটা হচ্ছে বি। এ বি একটা সরলরেখা। হ্যাঁ, এই এ বি সরল রেখাটা ওয়াই অক্ষকে ছেদ করেছে এই বিন্দুতে, মনে মনে ভাবছি এটা ক্যাপিটাল সি বটে, আর এক্স অক্ষকে ছেদ করেছে এখানে, এটা হচ্ছে ক্যাপিটাল ডি বটে। দেখা যাচ্ছে না? বলতো এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কত কোণ করছে? মনে মনে ভাবছি এটা থিটা। এটা মূল বিন্দু, মূল বিন্দু থেকে এই সি পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে স্মল সি। কি? স্মল সি। ক্লিয়ার? আচ্ছা, এ বি সরল রেখাটার উপর যে কোনো একটা বিন্দু নিলাম আমি ক্যাপিটাল পি, যার স্থানাঙ্ক এক্স কমা ওয়াই। ক্লিয়ার? পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব টেনে দিলাম, হয়েছে লম্ব? লম্ব টেনে দিলাম, সেটার নাম দিচ্ছি এম। আচ্ছা, সি বিন্দু থেকে এই পিএমটার উপর একটা লম্ব টানছি, এটা, সেটার নাম দিলাম এন। কিছু ঢুকলো মাথায়? ঠিক তো? বলো তো ও এম কত? ও এম হচ্ছে এক্স। আচ্ছা, এম কত? ওয়াই। ওসিটা কত? সি। তার মানে এম এন কত? এটাও সি। আচ্ছা, এইটুকুটা কত স্যার? ওয়াই মাইনাস সি। আচ্ছা, এটা থিটা, তার মানে এটা কত? থিটা। এইটা এক্স, তার মানে এটা কত? বুঝে গেল? কি কি লিখবো? প্রথম আগে দেখে নিচ্ছি যে কি কি বটে। পিএম কার উপর লম্ব? এক্স অক্ষের উপর, ও এক্স এর উপর লিখে দিচ্ছি। আর সি এন কার উপর লম্ব? পিএম এর উপর লম্ব। ক্লিয়ার? আচ্ছা, ওসি কত? ওসিটা হচ্ছে স্মল সি, স্মল সি। ক্লিয়ার? ও এম কত? স্মল এক্স। পিএম কত? স্মল ওয়াই। এই যে পিএম স্মল ওয়াই, তাই না? তার মানে এম এন কত হবে? স্মল সি। পিএন কত হবে? ওয়াই মাইনাস সি। কোণ পিডিএম কত বটে? থিটা। আর এটা সমানে কি বটে? পিসিএন, অনুরূপ কোণ। ক্লিয়ার? এবার বল, ছোট্ট একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি পিসিএন, তাহলে ত্রিভুজ পিসিএন থেকে পাই কি ভাই? লম্ব বাই ভূমি। লম্ব মানে কি? ওয়াই মাইনাস সি। ভূমি মানে কত? সমান কত? টেন থিটা। আচ্ছা, টেন থিটাকে আমরা কি ধরি? প্রবণতা, স্মল এম, তাই না? তাহলে যদি কোনাগুনি গুণ করি কত হচ্ছে রে? বা ওয়াই মাইনাস সি বাই এক্স মানে কত হচ্ছে? তার মানে ওয়াই মাইনাস সি সমান কত হলো? এম এক্স। তার মানে ওয়াই সমান কত হয়ে গেল? এম এক্স প্লাস সি। এইটা হচ্ছে আমাদের প্রবণতার ছেদাংশ আকার। এটা একটা সরলরেখার সমীকরণ, ওয়াই সমান এম এক্স প্লাস সি। হ্যাঁ, ওয়াই সমান এম এক্স প্লাস সি, এটা হচ্ছে একটা সরলরেখার সমীকরণ। কোন আকারে? প্রবণতা ছেদাংশ আকারে। প্রবণতা আছে স্মল সি, মানে এটা হচ্ছে ছেদাংশটাও আছে। ঠিক আছে? ছেদাংশ বলতে ওয়াই অক্ষকে কতটা জায়গাতে ছেদ করছে, কেটে দিচ্ছে, সেই জন্য ছেদিতাংশ বলছে এটাকে। ওয়াই সমান এম এক্স প্লাস সি ক্লাস 9-এ ছিল, মনে পড়ছে? মনে পড়ছে একটা এরকম তো কোশ্চেন ছিল ক্লাস 9-এ, জানি না ভুলেছিস না মনে আছে? a1x p1y প্লাস c1k
সমান 0 কে y সমান mx প্লাস c আকারে প্রকাশ করো, ছিল? কে জানে? আকারে প্রকাশ করো, এটা ছিল ক্লাস 9-এ একবার। তখন জানতিস না যে এটা কি ব্যাপার। দেখ, এটাও সরলরেখার সমীকরণ বটে, এটাকে আবার এভাবে প্রকাশ করা যাচ্ছে, করেছিলাম y সমান বের করেছিলাম। তার মানে এটাও সরলরেখার সমীকরণই বটে, বলে কি না? তাহলে এটা হয়ে গেল কিসের আকারে? প্রবণতার ছেদাংশ আকারে। কিসের সমীকরণ? সরলরেখার সমীকরণ। কি সেটা সমীকরণটা কি বটে? y সমান mx প্লাস c। ঠিক আছে, করো এটা। চলো, তাহলে y সমান mx প্লাস c হলো তো। এবারে এখান থেকে আমরা কয়েকটা নোট করব। এই কি করবো রে? নোটস। চলো, নোট 1 এক নম্বর লেখো। নোট 1, নোট 1 লেখো। তাহলে y সমান mx প্লাস c, দেখো নোট 1 যেটা বলছি, এই যে সরল রেখাটা যদি y অক্ষের ধনাত্মক অংশটাকে কাটে, ছিন্ন করে, তবে c এর মানটা হবে ধনাত্মক। আর যদি y অক্ষের ঋণাত্মক দিকটা কাটে, সরল রেখাটা এমন তো মানে নয় যে সব সময় এরকমই হবে। সরল রেখাটা এই রকমও তো হতে পারে, এই রকমও তো হতে পারে। তখন দেখো নিচের দিকে কাটছে না, তার মানে সি এর মানটা তখন কি হবে? নেগেটিভ হবে। ঠিক আছে, বুঝলে ব্যাপারটা? এই দুটা হালকা, এটা লেখার দরকার আছে, লেখার দরকার আছে, এটা এটা না লিখলে চলবে। আচ্ছা, বলে এখানে থিটা সমান যদি 90 ডিগ্রি হয়, এক নম্বর দিয়ে লেখো, থিটা সমান যদি 90 ডিগ্রি হয়, থিটা 90 ডিগ্রি মানে কেমন? থিটা 90 ডিগ্রি হলে এমটা কি হবে? এম মানে তো টেন থিটা, অসংজ্ঞাত, অনির্ণেয়। আচ্ছা, এক্ষেত্রে সি এর মানটা কত হবে? থিটা যদি 90 ডিগ্রি হয়, তখন এমটা অনির্ণেয় বা অসংজ্ঞাত। সি এর মানটা এক্ষেত্রে কি হবে? এটা তোমরা লেখো। চলো লেখো, লেখো 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 লেখো। তাহলে যেটা বলছিলাম, থিটা সমান যদি 90 ডিগ্রি হয়, তাহলে এখানে এমটা তো অনির্ণেয় হয়ে যাচ্ছে। থিটা 90 ডিগ্রি মানে এই যে সরলরেখার জাস্ট এইটা ছিল, সেটা তো এরকম ঘুরে যাবে, এরকম হয়ে যাবে। তখন তো আর স্যার ওয়াই ককে ছেদেই করছে না, মানে ছেদিতাংশই তো পাচ্ছি নাই। তার মানে থিটা সমান 90 ডিগ্রি হলে সেই সরল রেখাটাকে y সমান mx প্লাস c আকারে প্রকাশ করা যাবে না। ঠিক আছে, ওই লেখা রাখো। থিটা সমান 90 ডিগ্রি হয়, তাহলে m অনির্ণেয়। এক্ষেত্রে সরল রেখাটি, এক্ষেত্রে সরল রেখাটি, এক্ষেত্রে সরল রেখাটি y অক্ষ বা y অক্ষের সমান্তরাল হবে। এক্ষেত্রে সরল রেখাটি y অক্ষ বা y অক্ষের এক্ষেত্রে সরল রেখাটি y অক্ষ বা y অক্ষের সমান্তরাল হবে। হয়েছে পুনচ্ছেদ। এক্ষেত্রে সরল রেখাটিকে y সমান mx প্লাস c আকারে প্রকাশ করা যাবে না। এক্ষেত্রে সরল রেখাটিকে এক্ষেত্রে সরল রেখাটিকে y সমান mx প্লাস c আকারে প্রকাশ করা যাবে না। আকারে প্রকাশ করা যাবে না। স্টপ। বুঝে গেছে? ব্যাস, এটাই মেন ইম্পর্টেন্ট জিনিস ছিল। তাহলে এক নম্বরটা হলো তো।
দু নাম্বারটা শোনো, এই 2 নাম্বার নোট নাম, 2 নাম্বার দেখো, বলো যদি m সমান 0 হয়, যদি m সমান 0 হয় আর c সমান 0 হয়, তাহলে বলো তো y সমান কত হবে? 0, তাই না? তারপরে কি হবে, y সমান 0 মানে এটা কোন সমীকরণ? এটা x অক্ষের সমীকরণ হবে, হবে কি না? তাহলে সেটা হয়ে যাবে x অক্ষের সমীকরণ। আচ্ছা, যদি এরকম কেস ঘটে, যদি m টা 0 হয় আর c টা নট ইকুয়ালস টু 0 হয়, তখন y সমান কত হবে? c। তাহলে এটা হয়ে যাবে x অক্ষের, দেখো y সমান ধ্রুবক মানে কি x অক্ষের সমান্তরাল, হবে কি না? কেসটা বোঝা যাচ্ছে? এটা একটু লিখে নাও। এবারে হেডিং লাগাও। নেক্সট, এটা আমরা করলাম প্রবণতার ছেদাংশ আকার। এবার লেখো বিন্দু প্রবণতা আকার। বিন্দু প্রবণতা আকার, হেডিং লাগাও। বিন্দু প্রবণতা আকার, হেডিং লাগাও। বিন্দু প্রবণতা আকার। সরল রেখাতে অনেকগুলো থিওরি আছে, বুঝতে পারছো? এগুলো বুঝতেই হবে। এখানে ব্যাপারটা কি হবে স্যার, দেখো এবি একটা সরেখা, এবি সরেখার নির্দিষ্ট একটা বিন্দু দেওয়া আছে, কিউ বিন্দু, যার স্থানাঙ্ক x1 y1। মানে তোকে একটা নির্দিষ্ট বিন্দু দেওয়া থাকবে 2,3 5,6 যে কোনো, আর অন্য যে কোনো একটা বিন্দু, যে কোনো একটা বিন্দু, এটা x, y, এটা কিন্তু কি বটে, চলরাশি, এটা যে কোনো কিছু হতে পারে। একটা নির্দিষ্ট বিন্দু দেওয়া থাকবে, ওই বিন্দুটা দিয়েই এই সরেখাটা দেখ পাস করছে, করছে না পাস? আবার ওই সরেখাটা x অক্ষের দিয়ে কত ডিগ্রি কোণ করছে, থিটা। তাহলে প্রবণতা কত হবে, tan থিটা। মানে এমন একটা সরল রেখার সমীকরণ আমাদেরকে বের করতে হবে যার প্রবণতা আমরা জানি, আর ওই সরল রেখাটা কোন বিন্দুটা দিয়ে যাচ্ছে সেই বিন্দুটা জানি। তাহলে কি হবে সেই সমীকরণটা? এখানে আমরা বেশি লিখবো না, বলো। এখানে লিখতে পারছি ধরি এবি সরেখাটি, চলো ছবিটা আঁকো আগে, ছবিটা একটু এঁকে নাও, তারপর বাড়তে বলছি। এখানে লেখো ধরি এবি সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করে। ধরি এবি সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করে। মাইকটা নেওয়া হয়। ধরি এবি সরলরেখাটি এক্স অক্ষের, ধরি এবি সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করে। এবি সরলরেখাটি, নিচে লেখো, এবি সরল রেখাটি কিউ, এবি সরলরেখাটি এবি সরল রেখাটি কিউ, কিউ বলতে কোনটা রে, x1, y1 বিন্দুগামী। মানে এবি সরলরেখাটি এই কিউ বিন্দু দিয়ে যাচ্ছে। আবার নিচে লিখবে, আবার এবি সরল রেখার উপর যে কোনো একটি বিন্দু হলো, আবার এবি সরলরেখার উপর যে কোনো একটি বিন্দু হলো পি ব্র্যাকেটে x, y।
আবার এবি সরলরেখার উপর যে কোনো একটি বিন্দু হলো পি, ব্র্যাকেটে কি এক্স কমা ওয়াই। আচ্ছা, এবার একটা কথা বলো, এবি সরলরেখার প্রবণতা কত? এবি সরলরেখার প্রবণতা কি সূত্র আগের দিন বলেছিলাম বল? আগে ওয়াই গুলোর বিয়োগফল হয়, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান। আর এটা মানে কি বটে রে? প্রবণতা মানে এম বটে। তাহলে বল এবার কোনাগুনি গুণ করতো, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। তাহলে এটাই হচ্ছে আমাদের সরলরেখার সমীকরণটা, বিন্দু প্রবণতা আকারের। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সরলরেখার সমীকরণটা। বলো, এটা তো আগের দিনে বলেছিলাম, ধনাত্মক দিক বলতে এই দিকটা, ঋণাত্মক দিক বলতে এই দিকটা। তাহলে এটা হচ্ছে আমাদের সরলরেখার, তার মানে এটাও একটা কিন্তু সরলরেখার সমীকরণ। মানে সরল রেখার কতগুলো রূপ পাচ্ছি দেখ। আচ্ছা, এটা ছিল বিন্দু প্রবণতা আকার। মানে এখানে বলতো যে সরলরেখাটা সেটা কটা বিন্দু দিয়ে পাস করছিল? দুটো বিন্দু পাস করছিল, একটা বিন্দু পাস করছিল। এটা যে কোনো একটা সরলরেখা, এটা যে কোনো বিন্দু, এটা প্রত্যেকটা সরলরেখার ক্ষেত্রে থাকবে কি? এটা ভেরিয়েবল, চলরাশি, একটা বিন্দু দিয়ে পাস করছিল। যদি এবার এমন বলে দেই যে তোমাকে প্রবণতা, তোমার তো কিছু বললো নাই, শুধু বলে দিল যে সেই সমীকরণটা নির্ণয় করো বা সেই সরল রেখার সমীকরণটি নির্ণয় করো যে সরলরেখাটি 2,3 ও 4,5 বিন্দু হবে। তাহলে আমরা মনে মনে ভেবে নিচ্ছি যে ছবিটা এতে থাক, হ্যাঁ, এই থিটা মিটার থাকছে না, এর উপর যে কোনো অন্য একটা বিন্দু ধরে নিচ্ছি, পি কিউ, এটা আর ধরে নিচ্ছি, ধরলে x2 কমা y2। ঠিক আছে, এটা দুই বিন্দু আকার, বাস এটা থাক, এটা হচ্ছে হেডিংটা, দুই বিন্দু আকার, আর কিছু থাকবে না। ঠিক আছে, চলো নেক্সট হেডিং লাগাও, দুই বিন্দু আকার। দুই বিন্দু আকার। ছবিটা সেম ভাবে আঁকো তোমরা। তাহলে এখানে লিখ যে ধরি এবি সরলরেখাটি, ধরি এবি সরল রেখাটি, ধরি এবি সরল রেখাটি কোন কোন বিন্দুগামী রে? কিউ, ধরি এবি সরল রেখাটি কিউ মানে কত? x1 y1, তাই না? ও আর মানে কত রে? x2, y2 বিন্দুগামী। ক্লিয়ার? ধরি এবি সরলরেখাটি কিউ ব্র্যাকেটে x1 y1 ও আর ব্র্যাকেটে x2 y2 বিন্দুগামী। ক্লিয়ার? আচ্ছা বলতো এ আর সরলরেখার প্রবণতা কত হবে? এ আর সরল রেখার প্রবণতা কত হবে? আচ্ছা, এ আর না করে আমরা যদি করি, এ আর না করে এক কাজ কর, পিকিউ কর, পিকিউ 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 সরলরেখার প্রবণতা কত হবে বলতো? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান হয়েছে। আচ্ছা, আর কিউ সরলরেখার প্রবণতা কত হবে? কত হবে? ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই এক্স টু। আচ্ছা, পি কিউ আর আর কিউ দুটা সরল রেখা কি আলাদা আলাদা না একটাই সরলরেখা? একটাই সরলরেখা। পি কিউ বলতে কোনটা? পি কিউ মানে এইটুকু সরলরেখাটা,
তো এটা তো সেই এটারই একটা অংশ বটে। আর কিউ বলতে এইটুকুটা, তো এটার তো এটা পুরোটারই অংশ বটে, তার মানে একটাই সরেখা বটে। প্রবণতা দুটো আলাদা আলাদা হবে কি করে? তার মানে প্রবণতা দুটো কি বটে? তার মানে অতএব এই দুটো সমান হবে, y মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান সমান কত হবে? ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু। বুঝে গেল? বোঝা গেছে? এইটা হচ্ছে আমাদের দুটা বিন্দু যদি দেওয়া থাকে তাহলে সেই সরেখাটার সমীকরণ, দুই বিন্দু আকারে। কি মনে হচ্ছে? হার্ড মনে হচ্ছে? দেখো একদম ইজি। ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এক্স মাইনাস এক্স ওয়ান শেষ হলো কোথায় রে? ওয়াই ওয়ানে শেষ হলো, পরের সমান দিয়ে আবার লিখে দে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। এখানে শেষ হলো কোথায়? তাহলে পরেরটা আবার এক্স ওয়ান শেষ হলো, এক্স ওয়ান মাইনাস এক্স টু, খতম। বুঝলো? তাহলে এটা হচ্ছে দুটি বিন্দু আকার সরেখার সমীকরণ। ঠিক আছে, পরের দিন ছেদ্রাংশ আকারটা করাবো, থাকে তোরে।